যে দান করা থেকে শুরু করে সব জায়গা থেকে তুমি তোমার এমন হবে না যে কোনো একটা জিনিস অ্যাকচুয়ালি প্রাইস ট্যাগ দেখে নিতে হচ্ছে বা লাইক তুমি একটা ড্রিম দেখো বাট ওই ড্রিমটা তুমি ফুলফিল করতে পারছো। সো তোমার মধ্যে মোটামুটি ড্রিম ফুলফিল করার এভরি ক্যাপাসিটি থাকবে। সো ওইভাবে তুমি পরিশ্রম করতেছো, ওইভাবে তুমি গ্রো হতে চাচ্ছ। সো তোমার অবশ্যই অন্যান্যদের মতন রিক্রিয়েশন করলে হবে না, তাহলে সবাই ওই লাইফটা পেতো, সবাই তো ওই লাইফটা পায় না। এন্ড সামনে যে যুগটা আসছে টু বি অনেস্ট সেই যুগটা অনেক কঠিন হবে, কঠিন হবে আবার সহজও হবে। কঠিন হবে কাদের জন্য? যারা রেগুলার লাইফ মানে আউট অফ দ্য বক্স থিঙ্ক করতে পারছে না। কারণ স্বাভাবিক, তুমি নিজেই চিন্তা করে দেখো 10 বছর আগে আমি যে তোমাকে এভাবে পড়াচ্ছি, আমি কি এটা চিন্তা করছি যে আমি 10 বছর পরে আমার একটা ছাত্রকে অনলাইনের থ্রুতে পড়াবো, আর অনলাইনের থ্রুতে তুমি একটা দূরের জায়গা থেকে বসে আমার ক্লাসগুলো করবো? এটা তো কেউ থিঙ্কও করে, রাইট? তাই না? তো আজকে থেকে 10 বছর পরে তার মানে এমন কিছু জব তৈরি হবে যেই জবগুলো মাইট বি কেউ থিঙ্ক করতেছে না, আবার এমন কোনো জব বাতিল হয়ে যাবে যেই জবটা মাইট বি এখন অনেক চিয়ারিস্ট, অনেক ড্রিম জগৎ, রাইট? সো যুগ অনেক র্যাপিডলি চেঞ্জ হচ্ছে, টেকনোলজি অনেক ফাস্ট আনার কারণে। সো সামনে যে যুগটা আসছে ওই যুগে বেসিক্যালি তুমি যদি টেমপ্লেট জব, টেমপ্লেট কিছু করার চিন্তা ভাবনা করো, মাইট বি সাকসেসফুল নাও হতে পারো। সো তোমার একটু অ্যাডভান্স থিঙ্কিং করতে হবে। এন্ড অ্যাডভান্স থিঙ্কিং এর সুবিধা যেটা সেটা হচ্ছে যে একজন অনেকজনের ইনকামটা করে ফেলে। ধরো একজন মানুষ একটা কিছু আবিষ্কার করলো, সে অনেকজনের ইনকামটা করে ফেলবে, আর অনেকজন বেকার হয়েছে। সো এটা অ্যাকচুয়ালি আমি বলবো পজিটিভ না নেগেটিভ আমি জানি না, বাট একজনের জন্য এটা খুবই পজিটিভ, বাকি জনের জন্য এটা কি বেকার হচ্ছে, রাইট? সো দেখো তুমি প্রত্যেকটা টেকনোলজি যতগুলো আগাচ্ছে, প্রত্যেকটা টেকনোলজির এভলিউশন কি এক একটা জব কি তো কিল করতেছে, রাইট? একটা প্রফেশন কি তো কিল করতেছে, রাইট? এন্ড প্রফেশনকে কিল করতেছে, ওই প্রফেশনে যারা মানুষ ছিল তাদেরকে বিকল্প ভাবতে হচ্ছে, তাদেরকে বিকল্প জায়গায় যেতে হচ্ছে। এন্ড যারা এটা ক্রিয়েট করতেছে তারা মাইট বি কি 100 জনের ইনকামটা একা করে ফেলতেছে, রাইট? সো দিস ইজ লাইফ। এন্ড সামনে জিনিসটা আরো অনেক প্রকট হবে। সো এটাই বলবো যে তোমাদেরকে আরেকটু স্মার্ট ওয়েতে আগাতে হবে, মানে নট লাইক শুধুমাত্র পড়লাম শেষ করলাম এরকম না। তোমাদের চিন্তা করতে হবে যে তোমরা মানে ন্যাশনাল লেভেলেও না, ইন্টারন্যাশনাল লেভেলে থিঙ্ক করতে হবে যে ইন্টারন্যাশনালি বাকিরা কি করতেছে, বাইরের যুগে এখন কি চলতেছে যেটা আমাদের দেশে আসে নাই, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে আসে নাই, দেন আমরা এটা কিভাবে আনতে পারি বা আমি কিভাবে যেতে পারি। অবশ্যই এখানে এর জন্যই চান্স পাওয়ার, আমি বলছি না বইয়ের চান্স পাইলে লাইফ সার্থক। কারণটা হচ্ছে ধরো ফর এক্সাম্পল তুমি বুয়েটে চান্স পাইলে না বা ভালো কোনো কিছু অ্যাচিভ করে, নট অনলি বুয়েট বাট তুমি যে কোনো জায়গা থেকে ভালো করতে পারো, তো করলা না, তো তোমাকে কেন শুনবে? ওয়াই? তুমি একটা স্টেজে দাঁড়ায় কথা বলবা, তোমাকে মানুষ শুনবে? এত সময় নাই তো মানুষের। তোমাকে ওই পরিচয়টা দিতে হবে যে হ্যাঁ তুমি এক্সিস্টিং সিস্টেমে তুমি টপার, এক্সিস্টিং সিস্টেমে তুমি টপার। দেন তুমি যদি সিস্টেমকে চেঞ্জ করতে আসো তোমাকে মানুষ মানবে। তুমি যদি এক্সিস্টিং সিস্টেমে ফেলিয়ার হও এন্ড তুমি সিস্টেমকে চেঞ্জ করতে চাচ্ছ, তাহলে মানুষ ভাবে কি ও পারে না নিজে, এন্ড ও এখন এক্সকিউজ বা ও এখন নিজের ব্যর্থতাটাই ঢাকতেছে সিস্টেমের দোষ বলে। মাইট বি তুমি রাইট কথা বলছো কিন্তু তখন তোমাকে কেউ শুনবে না, নো ওয়ান উইল হিয়ার ইউ, মানে তোমাকে কেউ অ্যাটেনশন দিবে না, ঠিক আছে? তো এই জায়গাটাতে খেয়াল রাখতে হবে তোমাদের যে তোমাদের এই যে পড়াশোনা একটা বড় উদ্দেশ্য আছে। বড় উদ্দেশ্য এটা না চান্স পাওয়া, বড় উদ্দেশ্য এটা তোমাকে ওই স্টেজ ওই প্ল্যাটফর্মে যেতে হবে যে প্ল্যাটফর্মে তুমি কিছু একটা চেঞ্জ করার পাওয়ারটা পাও, একটা চেঞ্জ করার ক্যাপাসিটিটা, চেঞ্জ করার পাওয়ার এন্ড ক্যাপাসিটি। এই দুটো কথা কিন্তু অনেক ভারী কথা, এটা কিন্তু সবাই পাবে না। ধরো আমি একটা কিছু চেঞ্জ করতে চাই, আমি কি সবকিছু পারবো? এখন চেঞ্জ করতে পারবো না, কারণ আমার অনেকগুলো জায়গায় লিমিটেশন আছে, রাইট? আমি চাইলেই কিন্তু শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করতে পারবো না, পারবো না। তো আমার ওইটার জন্য আমার কি আরো অনেকটা কথা থাকতে হবে, আরো অনেক কিছু করতে হবে। আবার ক্যাপাসিটি মানে তুমি একটা জিনিস চেঞ্জ করতে যাও, অবশ্যই মানি দরকার, টাকা দরকার। তো তুমি কি ফ্যামিলির টাকা খরচ করে সিস্টেম চেঞ্জ করার টাকা তোমাকে দিবে না। সো তোমার নিজেরই আর্ন করতে হবে। সো সবকিছু আমি বললাম যে তোমার ওই ক্যাপাসিটিটা এন্ড পাওয়ারটা অ্যাচিভ করার জন্য আসলে কি একটা স্টেপ হচ্ছে চান্স পাওয়া, একটা স্টেপ, মানে তুমি গ্রেটার একটা জিনিস অ্যাচিভ করছো, ওটা একটা স্টেপ হচ্ছে। ফার্স্ট স্টেপ মাইট বি চান্স, সেকেন্ড স্টেপ মাইট বি আরেকটা, থার্ড স্টেপ মানে আর। সো তোমার এরকম লাইফে সাজাই ফেলো। এন্ড আমি মনে করি যে দুনিয়াটা এরকম যে সোফার যতটুকু দিচ্ছি, বই থেকে 1 বছর হয়েছে গ্রাজুয়েশন কমপ্লিট করছি, সো সোফার যতটুকু যারা স্মার্ট পিপল এন্ড যারা অ্যাকচুয়ালি লজিক্যালি থিঙ্ক করতে পারে তাদের জন্য আসলে পৃথিবীটা সহজ, মানে ইনকাম করাটা সহজ। তাদের কাছে ইনকাম করাটা কঠিন কিছু না, বা ইনকাম করা বা লাইফটা ভালোভাবে লিড করা কঠিন কিছু না। যারা মোটামুটি ট্রেডিশন মানে টেমপ্লেট লাইফ, মানে ঠিক আছে আমি কি করবো আমি জানি না, আমার লাইফে দেখা যাক কি হয়, ওইভাবে চিন্তা করছে, তাদের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট। লাখ সবসময় ফেভার নাও করতে পারে, তোমার নিজেরই লাখটাকে সাপোর্ট করতে হবে যে তোমার পক্ষে যেন লাখটা আসে, দ্যাটস ওয়াই তোমার পরিশ্রম করতে হবে। লাখ কিন্তু এমন না যে আউট অফ নো হেয়ার তোমার উপরে লাখটা মানে বৃষ্টির মতন ঝরে পড়লো, গুড লাক এন্ড তুমি একটা জিনিস পেয়ে গেলা, এরকম না। লাখটা যেন তোমার পক্ষে আসে, তোমার এর জন্য পরিশ্রম করতে হবে, দেন তোমার লাখটা ফেভার করলে দেন সবকিছু মিলে হয়। এন্ড বাংলাদেশ থেকে অলরেডি অনেকে গুগল, অ্যামাজন বিভিন্ন জায়গায় চাকরি পাচ্ছে, যাচ্ছে, বই থেকে অনেকে যাচ্ছে, সো বিভিন্ন ইউনিভার্সিটি থেকেই যাচ্ছে। সো সব জায়গা থেকেই পসিবল, নট অনলি ইউনিভার্সিটির দরকার, বাট সব জায়গা থেকে পসিবল। সো আমি শুধু গুগল, অ্যামাজন এগুলোর কথা বলবো না, এভরি পজিশনে তুমি যদি টপ পজিশনটা অ্যাচিভ করতে পারো, দ্যাটস ইজ সাকসেস, দিস ইজ সাকসেস। নট নেসেসারি যে তোমার এই লাইনের এটাই সাকসেস। তুমি যে কোনো লাইন, তুমি মাইট বি এমন একটা সাবজেক্ট চুজ করো যে সাবজেক্টটা কেউ পড়তে চায়, সেই সাবজেক্টে তুমি টপ করলো, এটাই সাকসেস, রাইট? যে জায়গায় কাজ করবা, যে জায়গায় থাকবা, সেই জায়গায় একদম টপটা বা প্রথমটা হওয়ার চেষ্টা করো, তাহলে ওইটাই তোমাকে সবাই মানতেছে।